প্রিয় দর্শক, শিক্ষানিউজ.com এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৫ আবেদন শুরু হয়ে গেছে। যারা আবেদন করতে চান তারা ১০ এপ্রিলের মধ্যে আবেদন করে নেন, কারণ ১০ এপ্রিলই হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো আসুন বিস্তারিত জেনে নিই আবেদন করতে গেলে কি কি দরকার হবে আর কোন মাধ্যম বা কোন ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন নিজেই। প্রতি বছরের মতো এবারও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাওয়া দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের কলেজে পড়াশোনার স্বপ্ন পূরণে আর্থিক হাত বাড়িয়ে দিচ্ছে সরকার। এই সহায়তা পেতে আবেদন শুরু হয়েছে গত ৫ মার্চ থেকে আর শেষ হবে আগামী ১০ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটে। তবে এই সুযোগ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। কেউ বলছে এসব কিছুই হবে না, শুধু ভয় দেখানো হচ্ছে। তাদের জন্যই আজকের এই লেখা, চলুন বিস্তারিত জেনে নিই। তো এখানে একটা টেবিল চার্ট দেওয়া আছে, এই টেবিল চার্টটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে, বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, বিজ্ঞপ্তিটাও পড়তে পারেন। আবার আবেদনের লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। সহায়তার পরিমাণ হবে মাধ্যমিকে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিকে ৮,০০০ টাকা আর স্নাতক যারা পড়বেন তাদের জন্য ১০,০০০ টাকা এই সহায়তা দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১০ এপ্রিল ২০২৫ রাত ১২টা। এই আবেদন করলে কারা এই শিক্ষা সহায়তা পাবেন এখানে সেটাও উল্লেখ আছে, আপনারা দেখে নেবেন। সবাই তো আর এই সুযোগ পাবে না, সরকার কিছু শর্ত দিয়েছে। যারা এই শর্তগুলো পূরণ করতে পারবে তাদের জন্য এই আবেদন প্রযোজ্য হবে। শর্তগুলো হলো অর্থনৈতিক অবস্থা, মেধার প্রমাণ, কাগজপত্র, এই কয়েকটা শর্ত, মানে ৩টা শর্ত মেনে চলতে হবে। অর্থনৈতিক অবস্থা কেমন হতে হবে? মা-বাবা বা অভিভাবকের বছরে আয় ২ লাখ টাকার কম হতে হবে, অথবা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সাংবিধানিক প্রতিষ্ঠানে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি করা কর্মচারীর সন্তান হতে হবে। মেধার প্রমাণ, শিক্ষার্থীকে মেধাবী হতে হবে, এটা প্রমাণ করতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ লাগবে। কাগজপত্র, আবেদনের সময় ছবি, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আর প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ জমা দিতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তান হলে অভিভাবকের কর্মস্থলের প্রধানের প্রত্যয়ন লাগবে। এই শর্তগুলো অবশ্যই ফুলফিল করতে হবে, তাহলে আপনার আবেদনটা প্রযোজ্য হতে পারে। তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কে কত টাকা পাবে এটাও এখানে দেওয়া আছে। মাধ্যমিক স্তরে ৫,০০০ টাকা পাবে, উচ্চ মাধ্যমিক স্তরে ৮,০০০ টাকা পাবে, স্নাতক বা সমমান স্তরে ১০,০০০ টাকা পাবে। এই টাকা শিক্ষার্থীদের ভর্তি ফি, বই কেনা এবং অন্যান্য খরচে কাজে লাগবে। অনেকের কাছে এই পরিমাণ কম হতে পারে, কিন্তু যাদের বছরে ২ লাখ টাকাও আয় হয় না তাদের কাছে এটা অনেক বড় সাহায্য। আবেদন করা খুবই সহজ, সবকিছু অনলাইনে করতে হবে। লিঙ্কে যেতে হবে, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি ওই লিঙ্কে চলে যাবেন, এই ওয়েবসাইটে আসবে। হয়তোবা আমার স্ক্রিনের মধ্যে হয়তো সম্পূর্ণ ওয়েবসাইট পারতেছেন না দেখতে, কিন্তু এটাই ওয়েবসাইট। তারপর ফর্ম পূরণ করতে হবে, কাগজপত্র আপলোড করতে হবে। যেমন কাগজপত্রগুলো কি ছবি, জন্ম সনদ, অভিভাবকের পরিচয়পত্র ইত্যাদি, এগুলো আপলোড করতে হবে। সময় মতো জমা দিতে হবে, ১০ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে। আরো যদি বিস্তারিত বিজ্ঞপ্তিটা দেখতে চান তাহলে এই লিঙ্কে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের এই নোটিশটা। আপনারা অবশ্যই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যদি পাইতে চান, আবেদনে যদি ফুলফিল সফলভাবে করতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটা আশা করি বেশ কাজে দিচ্ছে বা বেশ কাজে দিবে। আপনাদের যারা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল আছে যাদের এরকম আয় রোজগার নেই, ওদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন।